হযরত ইদ্রিস ছিলেন আল্লাহর একজন মহান নবী। মিরাজের হাদিস অনুযায়ী নবী করিম চতুর্থ আসমানে তার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইমাম বুখারী এর বর্ণনা মতে কোনো বর্ণনায় তাকে ইলিয়াস নামেও অভিহিত করা হয়েছে, তবে পবিত্র কুরআনে ইদ্রিস এবং ইলিয়াস কে আলাদা নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন বাদামি বর্ণের এবং সুঠাম দেহের অধিকারী। তার চেহারা ছিল অত্যন্ত সুদর্শন ও আকর্ষণীয়। ঘন দাড়ি, চওড়া কাঁধ এবং মজবুত হাড়ের অধিকারী হওয়া সত্ত্বেও তার শারীরিক গঠন ছিল ছিপছিপে বা হালকা পাতলা। তার চোখ ছিল উজ্জ্বল ও সুরমা মাখা। হযরত ইদ্রিস ছিলেন অত্যন্ত গম্ভীর এবং নির্বতাপ্রিয়। তিনি খুব চিন্তা ভাবনা করে কথা বলতেন এবং সবসময় কোনো না কোনো বিষয়ে গবেষণায় মগ্ন থাকতেন। চলাফেরায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, তবে অন্যায়ের বিরুদ্ধে বা রাগের সময় তিনি বেশ তেজস্বী হয়ে উঠতেন। কথা বলার সময় তর্জনী আঙুল দিয়ে ইশারা করা ছিল তার একটি বিশেষ অভ্যাস। তিনি মোট ৮২ বছর বয়স পেয়েছিলেন। তার ব্যবহৃত জিনিসের ওপর খোদাইকৃত বাণীসমূহ, তার আংটি, বেল্ট এবং পাগড়িতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু উপদেশমূলক বাণী লেখা ছিল। আংটির ওপর খোদাই করা ছিল, আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে ধৈর্য ধারণই হল বিজয়ের মূল চাবিকাঠি। কোমরবন্ধ বা বেল্টের ওপর লেখা ছিল, প্রকৃত আনন্দ আল্লাহর নির্দেশিত ফরজগুলো পালনের মধ্যেই নিহিত। শরিয়তের মাধ্যমেই ধর্মের পূর্ণতা আসে, আর ধর্মের পূর্ণতা সাধিত হয় মানবতার পূর্ণতা অর্জনের মাধ্যমে। জানাজার নামাজের সময় যে পাগড়িটি তিনি বাঁধতেন তাতে লেখা ছিল, সেই ব্যক্তি ভাগ্যবান যে নিজের নফসের প্রবৃত্তির প্রতি দৃষ্টি রাখে। পালনকর্তাদের দরবারে মানুষের জন্য শ্রেষ্ঠ সুপারিশকারী হল তার নেক আমলসমূহ। নবুয়াত ও দ্বীনের দাওয়াত। আল্লামা জামালউদ্দিন কাতফি তার তারিখুল হুকামা কিতাবে উল্লেখ করেছেন যে হযরত ইদ্রিস যখন পূর্ণ জ্ঞান ও বুদ্ধিসম্পন্ন বয়সে উপনীত হন, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করেন। তিনি তৎকালীন পথভ্রষ্ট ফাসাদ সৃষ্টিকারীদের সঠিক পথে আসার আহ্বান জানান এবং আজীবন দ্বীনের প্রচারে নিয়োজিত ছিলেন।